হরে কৃষ্ণ। অনন্ত কোটি বৈষ্ণবীর চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমার পরমারাধ্য শ্রীল গুরু মহারাজের শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি আজকের ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওতে আমার আলোচ্য বিষয়বস্তু হলো প্রকৃত সন্ন্যাসী বা যোগী কে, ভগবান শ্রীকৃষ্ণ এ সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ গীতায় কী বলেছেন। আমি বলি, আমরা তো মনে করি, আমরা জানি কি যে যারা সন্ন্যাসীর বেশ ধরে আছে, যারা সন্ন্যাসীর পোশাক পরে, গেরুয়া বস্ত্র পরে, তারাই হয়তো সন্ন্যাসী। কিন্তু সত্যিই কি তাই? ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলেছেন তা আমরা জেনে নেব। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগে 1 নম্বর শ্লোকে বলেছেন, শ্রী ভগবান উবাচ অনাশ্রিতা কর্ম ফলম কার্যম কর্ম করতি য সন্ন্যাসী চ যোগী চ না নিরগ্নিন চ অক্রিয়া। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। তাহলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চেয়েছেন? যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে, কোনো রকম জড়জাগতিক বিষয়ের প্রতি আসক্ত না হয়ে শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তিনি হচ্ছেন প্রকৃত যোগী বা প্রকৃত সন্ন্যাসী। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে প্রার্থনা করেছেন, ন ধানং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্ম ন ঈশ্বরে ভব তদ্ভক্তির অহৈতুকিতৈ। হে জগদীশ্বর, আমি ধন কামনা করি না, আমি অনুগামী কামনা করি না এবং আমি সুন্দরী স্ত্রীও কামনা করি না। আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্ম জন্মান্তরে তোমার প্রতি অহৈতুকী ভক্তি লাভ করতে পারি। তাহলে যে প্রকৃত ভক্ত, প্রকৃত সন্ন্যাসী, তিনি কখনো ধন জন সুন্দরী রমণী কামনা করবে না। সে কখনো ভগবানের কাছে চাইবে না, আমাকে ঘর দাও, আমাকে ভালো স্ত্রী দাও, আমাকে ভালো স্বামী দাও, আমাকে চাকরি দাও, আমাকে প্রচুর টাকা দাও। তার কাছে সে এমনকি মুক্তি পর্যন্ত ভগবানের কাছে চাইবে না। যে প্রকৃত ভক্ত, সে কখনো ভগবানের কাছে চাইবে না সে ধামে ফিরে যেতে পারে। তার সবসময় ভগবানের কাছে প্রার্থনা হবে সে যেন জন্ম জন্মান্তর ভগবানকে সেবা করার সুযোগ পায়, ভগবানের অহৈতুকী ভক্তি লাভ করতে পারে। তো যার মধ্যে এই গুণগুলো রয়েছে, যিনি সর্বতোভাবে নিজেকে ভগবানের সেবায় উৎসর্গ করেছেন, যিনি সমস্ত বিষয়াসক্তি বর্জন করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য উৎসুক, তিনিই হলেন প্রকৃত যোগী বা প্রকৃত সন্ন্যাসী। হরে কৃষ্ণ।